ঢাকা থেকে যখন আমি জীবনে প্রথম গ্রামে ঢুকলাম আমি দেখলাম ও খোদা এটা তো দ্যাটস অল টুগেদার ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি যখন আমার কনস্টিটিউয়েন্সি পলিটিক্সটা শুরু করলাম আমি দেখলাম দিস ইজ অ্যানাদার বাংলাদেশ। আমি নিজে কিন্তু একটা মিশনারি স্কুলের ছাত্রী এবং আমার কলেজ হচ্ছে বাংলাদেশের আরেকটা অতি স্বনামধন্য কলেজ। আমি বলেই দিই আমি হলিক্রস স্কুলের ছাত্রী, ভিকারুন্নেসা কলেজের ছাত্রী। হলিক্রস স্কুলে আমি কি কি শিখেছি? আমি দেখেছি আমার স্কুলে সকল ধর্মের মানুষের একটা মিলন মেলা। আমি দেখেছি আমার স্কুলে ধর্ম শিক্ষা বা ধর্ম ক্লাস বলতে আমরা যেমন ইসলামে পড়তাম, হিন্দু স্টুডেন্টদের জন্য তাদের আলাদা শিক্ষক ছিল, আলাদা ক্লাস হতো, বুদ্ধ যারা ছিলেন তাদের জন্য আলাদা শিক্ষক, আলাদা ক্লাস, এবং খ্রিস্টানদের জন্য তো বটেই। আমরা যখন ক্লাস শেষ হতো আমরা ঘর ঝাড়ু দিয়ে ডেস্কগুলো পরিষ্কার করে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে বাসায় যেতাম, কারণ বিকাল ৩টা থেকে সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের ক্লাসে বসে ক্লাস করবে। সো তাদের জন্য আমরা আমাদের পুরো স্কুলটাকে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে যেতাম। এই যে একেবারে ছোট বয়স থেকে নৈতিকতার শিক্ষা, ধর্মের শিক্ষা, ও আমাদের সংস্কৃতিরও মানে হতো, যারা ভালো নাচ জানে গান জানে তাদের আলাদা করে কিছুটা ফ্যাসিলিটি দেওয়া হতো, এবং খেলা, ভলিবল, বেসবল, এই খেলাগুলো আমি শিখেছি আমার স্কুলে। ও ডিবেট, ইয়েস, লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিবেট। এগুলো সব আমি আমার হলিক্রস থেকে শেখা সব কিছু। ঢাকার প্রাণকেন্দ্রে একটা মিশনারি স্কুল যদি একটা মানুষ বলতে কেবল ডিগ্রি না, সনদ না, একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে পারে, কেন বাংলাদেশের অন্য স্কুলগুলো সেটা পারলো না? আমার বেতন ছিল মাত্র ১৩২ টাকা, এবং পরে 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি, সো আমার আর 5-এর পর কোনো খরচই ছিল না পড়াশোনার। সো আমি যদি বিনা পয়সায় একটা পূর্ণাঙ্গ মানুষ মিশনারি স্কুল থেকে তৈরি হয়ে আসতে পারি, কেন আমার দেশের অন্য স্কুলগুলো সেটি পারছে না? এটা ভাববার সময় এসছে তো। আমি যখন হলিক্রস থেকে ভিকারুন্নেসায় গেলাম আমি ক্লিয়ার ডিফারেন্সটা বুঝতে পারলাম। আমি দেখলাম ভিকারুন্নেসার মেয়েরা, খুব ছোট ছোট উদাহরণ, মানে খেয়ে ঠোঙাটা ওখানেই ফেলে দিচ্ছে। আমি অবাক হইবার, ঠোঙা ফেলে দেওয়া যায় এভাবে? কারণ আমি তখন হন্যে হয়ে বিন খুঁজে বেড়াচ্ছি যে বিনের মধ্যে গিয়ে ফেলতে হবে, এবং বাকিরা হাসাহাসি করছে যে ওই এসছে বিদেশি স্কুল থেকে বিন খুঁজছে। মানে খুব ছোট, কিন্তু একেবারেই ছোট নয়। সো এই শিক্ষাগুলো যদি একটা মিশনারি স্কুল দিতে পারে আমি বিশ্বাস করি অন্য স্কুলগুলোও পারবে। আর আমরা যখন শিক্ষকের ট্যাবের বিষয় নিয়ে আলোচনা করছি, আমার গ্রামে চুনটা ইউনিয়ন বলে একটা ইউনিয়ন আছে, আমি সেটা বলছি কারণ আমি নিজে ওখানে গেছি। হাঁটু পানি ডিঙিয়ে, ডোবার ময়লা হাঁটু পানি ডিঙিয়ে বাচ্চারা স্কুলে যায়। তো তারা তাদের ট্যাব বলেন আর লার্নিং বলেন আর কি কি যেন ইন্টারনেট ভাই তারা ভেরি বেসিক পাচ্ছে না। সেখানে আপনি তাদেরকে ট্যাবের কথা বলছেন, তার রাস্তা নাই, স্কুলে যাওয়ার মতন একটা রাস্তা নাই, বাঁশের একটা সাঁকো নাই। আমরা কিন্তু এখন ওখানে পড়ে আছি। সো আমি যখন আমার কনস্টিটিউয়েন্সি পলিটিক্সটা শুরু করলাম আমি দেখলাম দিস ইজ অ্যানাদার বাংলাদেশ। ওই হোলি ক্রসের মিশনারি পরিবেশ থেকে যেমন ভিকারুন্নেসার সাধারণ পরিবেশে গিয়ে আমি বুঝলাম যে আকাশ আর পাতালের ডিফারেন্স, একইভাবে ঢাকা থেকে যখন আমি জীবনে প্রথম গ্রামে ঢুকলাম আমি দেখলাম ও খোদা এটা তো দ্যাটস অল টুগেদার ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের একটু নজর দেওয়া দরকার।